हादसे के कारण एक श्रमिक की गई जान। रविवार को दुर्गापुर के सागरभांगा में एक निजी कारखाने में हादसे के कारण एक श्रमिक की मौत हो गई। मृतक की पहचान देवी प्रसन्ना नंदी के रूप में की गई है, जो कि 45 वर्ष के थे। 45 वर्षीय देवी प्रसन्ना नंदी रविवार को रात की ड्यूटी पर थे, लेकिन सुबह काम करते समय लोहे की रड अचानक उनके सीने पर गिर गई, जिसके कारण उनकी मृत्यु हो गई। ঘটনা হচ্ছে ভোর 4:30টার সময় সে নিজের কাজ করছিল। হঠাৎ একটা রড যেদিকে যাওয়ার কথা ওইদিকে না যেয়ে অন্য সাইডে এসে সে পেছন দিকে ছিল, তো বুঝতে পারে নাই, পেছন দিকে হিট করে সামনের দিকে বেরিয়ে যায় রডটা। তো তার সঙ্গে সঙ্গে সবাই আমার যে কারখানার সিকিউরিটি টিম আছে সঙ্গে সঙ্গে পৌঁছাই, প্লাস তাদের যারা সহকর্মী ছিল তারাও ছিল। সঙ্গে তাকে উদ্ধার করা হয়। এখান থেকে উদ্ধার করার পর হসপিটাল নিয়ে আসতে আসতে ডেথ হয়ে যায়। কোন ডিপার্টমেন্টে ছিলেন উনি? উনি ছিলেন রড কাটিং ডিপার্টমেন্টে ছিলেন, পিট এন্টারপ্রাইজের একজন কর্মরত আমাদের এসআরএমবি। কি নাম ওনার? ওনার নাম হচ্ছে দেবী প্রসন্ন নন্দী। বয়স কত ছিল? বয়স 45 থেকে 48। কত ধরে কাজ করছিল? প্রায় 12 বছর। বিশেষ একটা দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনা এক শ্রমিক মৃত্যুর ঘটনা, কি আশ্বস্ত করলেন তাদেরকে? এখন অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। তো কারখানা থাকলে হচ্ছে যে সেখানে অ্যাক্সিডেন্ট হবে, এটা স্বাভাবিক। আমরা ম্যানেজমেন্টকে যে কথা বারবার বলার চেষ্টা করি সেটা হচ্ছে বিশেষ করে স্পঞ্জ আয়রন, রোলিং মিল, ফার্নেস ইন্ডাস্ট্রিজ এবং ফার্নেসের সাথে যারা কাজ করে তাদের যথোপযুক্ত সেফটি এবং সিকিউরিটি এইটা খুব গুরুত্বপূর্ণ, এইটাকে হাইয়েস্ট ইম্পর্টেন্স দেওয়া উচিত। তো এই জায়গাতে ম্যানেজমেন্টের একটা ল্যাক থাকে, এটা প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখেছি, মানে বিশেষ করে স্পঞ্জ আয়রন, রোলিং মিল, ফেরো ইন্ডাস্ট্রিজ বা ফার্নেস ইন্ডাস্ট্রিজ, এই ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রে সেফটি সিকিউরিটিতে একটা ল্যাক থাকে। আমরা বলছি, আমাদের বক্তব্য হচ্ছে যে ফর দি গ্রেটার ইন্টারেস্ট অফ দি ওয়ার্কম্যান যাতে কোনো ল্যাক না থাকে। এই কারখানার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রায়, সেটা আপনিও জানেন, সেটা হচ্ছে যে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, কারখানার ভিতরে দুষ্কৃতীরা ঢুকে পড়ছে, এই ধরনের ইনসিডেন্টগুলো প্রায়শই ঘটছে কারখানার ক্ষেত্রে। সেক্ষেত্রে বিশেষ করে এসআরএমবিতে গত 1 বছরে প্রায় 2টো ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ঘটেছে। এটা অনভিপ্রেত। এই ধরনের ঘটনা হচ্ছে যে অপ্রত্যাশিত, প্রত্যাশিত নয়, এবং ম্যানেজমেন্টকে এইটাকে ভালোভাবে দেখতে হবে। ম্যানেজমেন্টের, আমরা আগেও বলেছি যে ম্যানেজমেন্টের সেফটি সিকিউরিটির প্রশ্নের ল্যাক আছে, সেই জায়গাটাকে ঠিক করা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এসআরএমবি উত্তরোত্তর এক্সপান্ড হচ্ছে, মানে এক্সপানশন হচ্ছে। একটা মাত্র সিকিউরিটি অফিসার, তো একটা সেফটি অফিসারকে দিয়ে গোটা মানে এক্সপান্ডেড প্ল্যান্টের হচ্ছে যে সেফটি মেজার করা সম্ভব নয়, আরও হচ্ছে যে সেফটি অফিসার অ্যাপয়েন্ট করা উচিত। আর আজকে যে ঘটনা ঘটেছে সেখানে ক্ষতিপূরণের ব্যাপারে কি আশ্বস্ত করেছে? এটা তো যে কম্পেনসেশন যা আছে আমাদের সেটা দিতে হবে। আমরা যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে যা করে থাকি এখানেও সেটা হবে। আমরা সেটা পরিবারের সাথে, পরিবারের লোকেদের সাথে কথা বলে যেটা সিদ্ধান্ত হবে, আমি ম্যানেজমেন্টকে ডেকেছি, ম্যানেজমেন্টকে জানিয়ে দেওয়া হবে সেটা।